হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা এই 6টি ভয়ঙ্কর লক্ষণ দেখতে পেলে বুঝবেন আর আপনার বাড়িতে ভূত পেত বাস করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, গরুড় পুরাণকে হিন্দু ধর্মে এমন একটা গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে। আর গরুড় পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন, যেমন মৃত্যুর আগের লক্ষণ ও মৃত্যুর পরের ঘটনা, মৃত্যু, যমলোক, নরক, জগৎ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে আপনি যদি কিছু আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তাহলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে বা কোনো ভূত পেত আত্মা আপনার বাড়িতে জায়গা করে নিয়েছে। আর এই লক্ষণগুলির পরিণাম খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক। বন্ধুরা, অনেকে এগুলোকে অসংস্কার বলে এড়িয়ে দেয় আর ভবিষ্যতে তাদের অনেক অনেক সমস্যায় পড়তে হয়। ঘরে ভূত পেত বা কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের পাহাড় নেমে আসে আর ওই বাড়িতে বসবাসকারী মানুষদের আকস্মিক মৃত্যুর মুখোমুখি হতে পারে। বাড়িতে জমানো টাকা হঠাৎ করে কোনো কাজে ব্যয় হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। অতএব আপনি যদি আপনার বাড়িতে এমন বেশ কিছু কিছু লক্ষণ দেখতে পান তাহলে আপনাকে সময় মতো ব্যবস্থা নেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে ও আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে একবার পাখির রাজা গরুড় ভগবান শ্রী হরিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, যে ব্যক্তির বাড়িতে দেবী দেবতাদের বাস নেই, শুধু ভূত পেত ও অশুভ শক্তি বাস রয়েছে, তা জানা যাবে কিভাবে? তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর গরুড়জিকে উত্তর দিতে গিয়ে অনেক রহস্যময়ী কথা বলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের মতে মা লক্ষ্মী যে বাড়িতে থাকে না, শুধু ভূত পেত বাস করে, আর এমন বাড়িতে সদা সর্বদাই দারিদ্রতা ও অর্থকষ্ট বিরাজ করে। বন্ধুরা, কোনো ব্যক্তির বাড়িতে ভূতের বাস হলে সে বিভিন্ন ধরনের লক্ষণ পায়। তিনি এই লক্ষণগুলি ঘরের উপস্থিত বস্তুর মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন। যদি কেউ মানুষ এই জিনিসগুলি স্বপ্নে দেখতে শুরু করে তাহলে বুঝতে হবে যে তার বাড়িতে ভূত পেতের বাস রয়েছে। আর পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা ভূত রূপে নিজ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে ভূত পেতের আগমন ঘটলে মানুষ নানান ধরনের লক্ষণ পেতে শুরু করে। আর এমন পরিস্থিতিতে ভূত পেত থেকে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বাড়িতে দেবী লক্ষ্মীর বসবাস হয় এবং বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক ঘরে ভূত পেত ঢোকে কেন। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে বলেছেন, এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, ঠিক তেমনই ভূতেরও খাবার দরকার। আর যাদের বাড়িতে অশুভ কাজ হয় আর তাদের বাড়িতে ভূত পেত খাবার খেতে আসে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে আর ভূতের খাবার পৃথিবীর সমস্ত জীবের নিন্দনীয়, অর্থাৎ ভূত পেত এমন জিনিস খায় আর যার নিন্দা সবাই করে। মানুষের শরীর থেকে নির্গত কক, মল, প্রস্রাব, মূত্র, অন্যান্য ধরনের নোংরা জিনিস যা খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়াও বাসি খাবার ঘরে রাখলে ভূত পেত বেশি আকৃষ্ট হয়, তাই বাড়িতে অনেকদিন বাসি খাবার জমিয়ে রাখা উচিত নয়। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে বাড়িতে থুতু ফেলাও অশুভ বলে মানা হয়েছে, কারণ এটিও ভূতের খাবার। বন্ধুরা, এমন অনেক লোক আছে তাদের ঘরে থুতু ফেলা অভ্যেস আছে, যা শাস্ত্র অনুসারে খুবই ভুল বলে মনে করা হয়। বন্ধুরা, ঘরকে ভূত পেত থেকে মুক্ত রাখতে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আর যে ঘর অপবিত্র আর যে ঘরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর এমন বাড়িতে ভূত পেত যে খাবার খায়, আর যার ফলে ঘরের পরিবেশ সম্পূর্ণ বিগড়ে যায় এবং সেখানে নেতিবাচক ঘটনা ঘটতে থাকে এবং দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করে না। বন্ধুরা, পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যে বাড়ির লোকেরা দান, ধর্ম, উপবাস, পুজো ইত্যাদি ধর্মীয় কাজ করে না, এমন বাড়িতে ভূত আত্মারা বাস করে। আর যে ঘরে নারীরা দীর্ঘদিন ধরে ঘুমায় এবং তার স্বামী ও গুরুজনদের অপমান করে, যে বাড়িতে পুরুষরা অন্য নারীর সাথে সম্পর্ক রাখে, সেই সব বাড়িতেও ভূত আত্মার বাস হয়। এছাড়াও মানুষ স্নান না করে পূজা আরাধনা করলে দেবদেবীরা ঘর ত্যাগ করেন এবং সেখানে ভূতের বাসস্থান হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ঘরে ভূত পেতে থাকার লক্ষণ কি কি।
নম্বর 1, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতে মতে মৃত পূর্বপুরুষ যারা ভূতুরে রূপ ধারণ করে তারা ক্ষুধা ও বিষ্ণায় বিচলিত হয়ে তারা নিজ লোকের গৃহে প্রবেশ করে আর এগুলি বায়ু আকারে থাকে, তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না। সে তার পরিবারের সদস্যদের দেহে বাতাসের আকারে প্রবেশ করে, তাদের নানান ধরনের স্বপ্ন দেখায়। নাম্বার 2, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে বলেছেন যে একজন মৃত ব্যক্তি তার স্ত্রী, পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে ভূত হয়ে প্রবেশ করে। যদি আপনারা স্বপ্নে ঘোড়া, হাতি এবং ষাঁড়ের মতন প্রাণী বিকৃত অবস্থায় দেখা দেয় বা রাগ করে আপনাকে আক্রমণ করে, তবে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূত আত্মার বাস রয়েছে। নাম্বার 3, বন্ধুরা, যদি একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পর নিজেকে বিছানায় বিপরীত অবস্থায় দেখে, অর্থাৎ ঘুমানোর সময় তিনি সোজা মাথা রাখেন কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে তার মাথা অন্য দিকে আছে, তাহলে তাকে যে বুঝতে হবে যে তার বাড়িতে যে একটা ভূত প্রেতের আত্মা বাস করছে। নাম্বার 4, বন্ধুরা, কোনো ব্যক্তি যদি নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে বা তার নিজ পূর্বপুরুষদের নোংরা পোশাকে দেখে বা তার পূর্বপুরুষদের অন্যের কাছ থেকে খাবার চুরি করে পালিয়ে যেতে দেখেন বা তার মৃত আত্মীয়দের তৃষ্ণায় ভূত হতে দেখেন, বুঝতে হবে যে তার মৃত পরিবারের সদস্য ভূত জনিতে পৌঁছেছে এবং তার বাড়িতে বাস করছে। নাম্বার 5, বন্ধুরা, স্বপ্নে কোনো প্রাণী যেমন গরু, ষাঁড়, পাখি, ঘোড়া ইত্যাদি মানুষের মতো কথা বলতে দেখলে তাহলে বুঝবেন আপনার মৃত পূর্বপুরুষেরা প্রেত জনিতে চলে গেছে এবং তিনি আপনার বাড়িতে বাস করছে। যদি বাড়িতে ঘন ঘন ঝামেলা হয়, হঠাৎ অর্থের ক্ষতি হয়, পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তবে এটিও একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়। এটি বাড়িতে ভূত আত্মার উপস্থিত নির্দেশ করে। নাম্বার 6, ঘরে বাদলো ঢুকে পড়লে বুঝতে হবে বাড়িতে ঘরের উপদ্রব্য রয়েছে আর আপনার বাড়িতে শকুন এসে বসলে তা খুবই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় আর এখন বোঝায় যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি বসবাস করছে। তাছাড়া যদি আপনার ঘরে বারবার মাকড়সার জাল তৈরি হতে থাকে আর আপনি যতই পরিষ্কার করুন না কেন মাকড়সার জাল আবার তৈরি হয়, তবে এটিও একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি দেখায় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করেন না বা আপনার বাড়িতে কোনো ইতিবাচক শক্তি নেই, আপনার ঘর নেতিবাচক শক্তিতে ভরপূর্ণ। আপনি অবিলম্বে এটি দূর করার ব্যবস্থা করুন, অন্যথা আপনি খারাপ ফলাফল পেতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের লক্ষণগুলি পান তাহলে আপনার অবিলম্বে এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে বলেছেন যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলো পান সেই ব্যক্তির উচিত সবার প্রথমে গঙ্গায় স্নান করা এবং ভূতের বাধা দূর করার জন্য বেল গাছে জল দেওয়া। এছাড়াও বাড়িতে ভবন করে গরুড় পুরাণ পাঠ করতে হবে। এছাড়াও ঘর থেকে ভূত প্রেত আত্মা তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এতেই ঘরে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, এগুলি হলো ঘরের ভূত থাকার কিছু লক্ষণ এবং তা থেকে মুক্তি পাওয়ার উপায়। বন্ধুরা, আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।